সহিহ বুখারীর বর্ণনা 5997 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী নাম আকরা ইবনে হাবেস, তিনি বলেন, ইন্নালি আশারাতাম মিনাল ওয়ালাদ, আমার 10 জন সন্তান, মা ক্বাবালতু আহাদাম মিনহুম, এই 10 জনের কাউকে আমি কখনো চুমা দেই না। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান লা ইয়ারহাম লা ইউরহাম। নবীজি বললেন, তুমি এটা কি বললা? তোমার 10 জন সন্তানকে তুমি চুমা দাও না? আরে যে দয়া করে না তার প্রতি দয়া করা হয় না। তুমি যদি তোমার সন্তানকে মায়া না করো, দয়া না করো, তো তোমার প্রতিও তো দয়া করা হবে না। তাহলে কি শিখলাম? শিশুকে চুমু দেওয়া, সন্তানদেরকে চুমু দেওয়া, আদর করা, এগুলো 24। 25 নাম্বার, কিছু খাবার দাবার যখন খান, ভালো একটা লোভনীয় খাদ্য যেটা শিশু পছন্দ করে, ও আপনার পাশে থাকলে ওরে আগে দিবেন। দেওয়ার পর যদি পুরাটা খেয়ে ফেলো, আর যদি আপনারে কিছু দেয় আলহামদুলিল্লাহ, না হয় ওই খেয়ে ফেলো। হাদিসটা মন দিয়ে শুনেন। ইযা উতিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাকুরাতিল ফাকিহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন প্রথম ফল আনা হতো, সাহাবায়ে কেরাম কি করতেন? বাগানের গাছের প্রথম ফলটা নবীজিকে হাদিয়া দিতেন। নবীজি গাছের ওই ফলটার দিকে তাকায়া নবীজি কি করতেন? এই গাছের ফলটাকে ওয়াদাআহা আলা আইনাই, চোখের উপর রাখতেন, ওয়া শাফাতাই, ঠোঁটের উপর রাখতেন। চোখ আর ঠোঁটের উপর রেখে নবীজি বলতেন, আল্লাহ, প্রথম ফলটা এটাতেও আপনি বরকত দান করেন, বরকতের দোয়া করতেন। আর কি, গাছের শেষ ফল, বাগানের শেষ ফল, ওটার মধ্যে আপনি বরকত দান করেন, ওটাও আপনি বরকতি বানায়া দেন, এরকম দোয়া করতেন। আরো অনেক সুন্দর সুন্দর দোয়া আছে। এটা করার পর নবী কি করতেন? সুম্মা ইউতিহা মাইয়াকুনু ইনদাহু মিনাস সিবিয়ান, নবীর পাশে কোনো শিশু থাকলে ওই ফলটা শিশুকে দিয়ে দিতেন, নাও তুমি খাও, খেয়ে ফেলো। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বরকতি দোয়াটা করে শিশুকে দিয়ে দিতেন, শিশু খেয়ে ফেলতেন। কি বললাম? খাবারের ক্ষেত্রে যদি শিশুর পছন্দনীয়, তার স্বাস্থ্যকর কোনো খাবার আপনার হাতে থাকে, তাহলে ওরে অগ্রাধিকার দিবেন, খাইলে খেয়ে ফেলুক। আর যদি আপনারা মায়া করে কিছু দেয় আলহামদুলিল্লাহ, না হয় ওই খা। 6 নাম্বার গেল, 25।